জর্জিয়ার রাজধানী তিবিলিসের আদালতের বাইরে এই ভিড় সাংবাদিকদের। হাতকড়া ছাড়া হাসি মুখে বাইরে আসছেন ১৯ বছর বয়সী ব্রিটিশ তরুণী বেলা কুলি। থাইল্যান্ড থেকে জর্জিয়ায় মাদক পাচারের অভিযোগে ৫ মাসেরও বেশি সময় ধরে কারাগারে ছিলেন তিনি। মুক্তি পেতে যাচ্ছেন এই খবর পাওয়ার পর প্রথমে বিশ্বাসই করতে পারেননি বেলা। Did you expect that? Did you expect to be free today? No. মুক্তির আনন্দে আইনজীবী মালখাস সালাকাইয়াকে জড়িয়ে ধরেন বেলা। আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে গাড়িতে উঠে চলে যান তিনি। তার আইনজীবী জানান, প্রায় ৬ মাস কারাবাসের পর প্রসিকিউটর বেলার মামলায় সমঝোতার সিদ্ধান্ত নেয়। ৫ মাস ২৪ দিন কারাভোগের পর আজ প্রসিকিউটর জেনারেলের দপ্তর বেলার বিষয়ে সিদ্ধান্ত নেয়। আমরা কৃতজ্ঞ যে কর্তৃপক্ষ তার শারীরিক অবস্থা ও আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়েছে। প্রসিকিউশন আপোষ সমঝোতার প্রস্তাব মেনে নিয়েছে, আর সেই সিদ্ধান্তেই বেলাকে মুক্তি দেওয়া হয়েছে। জর্জিয়ার প্রসিকিউটর ভাকথাং ইতসালু ঘেলাসবিলি জানান, বেলার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার ২০ বছরের কারাদণ্ড হতে পারত। প্লি ডিল বা দোষ স্বীকার করে তদন্তে সহযোগিতার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। এই মামলায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ১৫ থেকে ২০ বছরের কারাদণ্ড হতে পারত। তবে তিনি অপরাধের কথা স্বীকার করেছেন, তদন্তে সহযোগিতা করেছেন এবং আপোষ সমঝোতার আবেদন করেছেন। বিষয়টি পর্যালোচনা করে আমরা তার স্বীকারোক্তি, ব্যক্তিগত অবস্থা ও বয়স বিবেচনায় নিয়েছি। ফলে সিদ্ধান্ত হয়েছে কারাগারে কাটানো ৫ মাস ২৪ দিন তার কারাদণ্ড হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি $১৮৭,০০০ জরিমানাও দিতে হয়েছে তাকে। বেলাকুলির জন্ম ইংল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলের বিলিংহামে। থাইল্যান্ডে নিখোঁজ হওয়ার পর মে মাসে জর্জিয়ার বিমানবন্দরে ধরা পড়েন তিনি। আদালতে অভিযোগপত্রে বলা হয়, তার লাগেজে পাওয়া যায় ১২ কেজি গাঁজা ও ২ কেজি হাশিশ। তবে বেলা দাবি করেন, থাইল্যান্ডে নির্যাতন করে জোরপূর্বক ওই মাদক বহন করতে বাধ্য করা হয়েছিল তাকে। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।